কাটুরিয়া তার স্বামী ছিল কাটুরিয়া তার সকালে যায় চলে আর ঘরের বাইরে যেও না জানো বিবিকে যায় বলে স্বামী ছিল কাটুরিয়া তার সকালে যায় চলে আর ঘরের বাইরে যেও না জানো বিবিকে যায় বলে তাহার কথা মতো বিবি চলে ঘরের বাইরে যায় না তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন তারা খেলতে গেল গুটি গুটি পায় খেলা করছে ছোটি ভাই একদিন তারা খেলতে গেল গুটি গুটি পায় খেলা করছে ছোটি ভাই ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে দুই ভাই খেলা করছে খেলা করতে 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 ছোট ভাইটা পুকুরে পড়ে যায় বড় ভাই হাজার তোলার চেষ্টা করেও তাকে তুলতে পারেনি এদিকে বড় ভাই ছুটতে 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 আম্মা জানের কাছে এলো আম্মা জান ছোট ভাই পুকুরে পড়েছে যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন সেই স্বামীর কথা মনে পড়ে গেল যে আমার স্বামী তো আমাকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করে গেছে ওগো আল্লাহ এখন আমি কি করব তো সেই মা জাননি কি করছে শোনো মা খবর পেয়ে দেখলো মা খবর পেয়ে দেখলো ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে সেটাই আবদ বকে মা খবর পেয়ে দেখলো ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে সেটাই আবদ বকে স্বামী তাহার বাইরে যেতে পড়ে গেছে মানা আর স্বামীর আদেশ না মানলে না করিবে রাবনা খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না বাহিরে যেতে পারে না ও গো বাচ্চাটাকে তুলতে পারে না মা জননী চোখের সামনে দেখছি যে তানার সন্তান পুকুরে ডুবে মারা যাচ্ছে কিন্তু আমি মা জননী আমি বাড়ি থেকে বেরোতে পারছি না কেন আমার স্বামী আমাকে যখন বাড়ির বাইরে যায় আমাকে নিষেধ করে গেছে যে ওগো বিবি তুমি বাড়ির বাইরে যাবে না ওগো আল্লাহ আমি এখন কি করব তো সেই মা জননী তখন কি করছে শোনো মা কিছু ইলাহি করতে পেরে মা কিছু ইলাহি করতে পেরে নামাজ পাঠে আর নফল নামাজ পড়ে কাঁদে দোহাতে ওই তোলে পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট আল্লাহ বলবো কি আজ আমার স্বামী বাড়ি ফিরে এলে কেন বড় ভালো বাস্ত ওগো দুটি ছেলেকে বড় ভালো বাস্ত ওগো দুটি ছেলেকে কি বলবো স্বামীকে ওগো আল্লাহ তুমি দাও না বলে বিবি এদিকে চিন্তায় পড়ে গেছে যে আমার ছেলে এদিকে পুকুরে ডুবে মারা গেছে কিন্তু আমার স্বামী তো আমার দুই সন্তানকে খুব ভালোবাসতো আমার স্বামী যখন বাড়ি ফিরে আসবে তো তখন আমি আমার স্বামীকে কি উত্তর দেবো তো তখন স্বামী দুপুর যখন ক্লাস থেকে বাড়ি এলো তখন স্ত্রী স্বামীকে কেমন ভাবে সেবা করছে শোনো সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল আর বিবি তখন পুকুরে গেদে স্বামীকে বলিল কি কাফন কিনে আনো স্বামী বাজার থেকে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে
তোমার ছোট ছেলেকে করতে হবে দাফন আজকে তাহাকে। স্বামী বলছে কেন আমি কাপড় কিনে কেন আনবো, আমার দুই মানিক কোথায় তুমি বলো। তখন স্ত্রী অঝর নয়নের কাঁদছে আর অঝর নয়নে বলছে যে আজকে তুমি বাজারে যাও গিয়ে কাপড় কিনে আনো, তোমার এক ছোট ছেলেটি মারা গেছে। তখন স্বামীর আনন্দিত না হয়ে তখন স্ত্রীকে বলছে যে আমার মৃত ছেলেকে তুমি কোথায় রেখেছো। খুবই অতি মূল্যবান কথাই বলছো শোনো। স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে কোথায় তুমি রেখেছো। স্বামী বলে ছেলে আমার কখন মারা গেল, আর বলো আমার মরা ছেলে কোথায় তুমি রেখেছো। বিবি সঙ্গে নিয়ে স্বামীর তখন পুকুর ঘাটে গেল, ছেলে ওই পানিতে আছে স্বামীকে ওই ইশারা দেখালো। বিবি স্বামীকে নিয়ে পুকুরের ধারে গিয়ে বলছে যে তোমার ছেলে ওই স্বামীর ঘাটে পড়ে আছে। তো যখন স্বামী যখন সেই পুকুরের ঘাটে গেল কি দেখতে শোনো। হতাশ হয়ে দেখিল স্বামী, ও গো হতাশ হয়ে দেখিল স্বামী স্বামীর ঘাটে বসে, ছেলে ফুল নিয়ে করেছে খেলা মিটি মিটি হাসে। একবার জোরে হোক না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখন স্বামী স্নানের ঘাটে গেল দেখছে ছেলে ফুল নিয়ে খেলছে, কি বলছে শুনুন। হতাশ হয়ে দেখিল স্বামী স্নানের ঘাটে দেখে, ছেলে ফুল নিয়ে করেছে খেলা মিটি মিটি হাসে। পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয়, বিবি দেখালে কেন ভয়, ও গো এই তো সোনা আছে দুনিয়া। স্বামী বলছে ও বিবি তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো যে আমার সন্তান পুকুর ডুবে মারা গেছে। স্ত্রী তখন নিজেকে বলছে তুমি বিশ্বাস করো এই সন্তান আমার চোখের সামনে ডুবতে ডুবতে মারা গেছে, যার জ্বলন্ত প্রমাণ আমি, কিন্তু আমি কেন বুঝতে পারছি না এমন ভাবে হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাকে স্বপ্নে কি বলছে শুনুন। বিবি বলে কি হলো ও গো রাব্বানা, বিবি বলে কি হলো ও গো রাব্বানা, আমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ। বিবি বলে কি হলো শোনো রাব্বানা, আমার মুর্দা ছেলে কি করে ওই জিন্দা হলো বলো না। স্বপ্নে তাহার জানিয়ে দিল শোনো ওই মহিলার, তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ। কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয়, তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয়, আমি আল্লাহ দয়াময় সাহায্য করেছি গো বিপদের সময়। তো